পরীক্ষা শেষে ব্যাটারি চালিত অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে ট্রাক চাপায় ঘটনাস্থলেই ফারহানা নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও 4 জন। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও জেলা সদরের ভাওলারহাট মোড় এলাকার সান কিন্ডারগার্টেন স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন সদর উপজেলার শিবগঞ্জ এলাকার জসিমউদ্দিনের ছেলে নজরুল ইসলাম, আকচা ইউনিয়নের আব্দুল আজিজের মেয়ে মুক্তা, জামালপুর ইউনিয়নের ফুটকিবাড়ি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে রিদম, পীরগঞ্জ উপজেলার আতিয়ার রহমানের ছেলে সাজু ইসলাম। এ ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানান, জায়গাটা হচ্ছে রোড ঠাকুরগাঁও রোড ডিগিটাঙ্গিতে। ওখানে আহত হয়েছিল, ট্রাক আসে 2টা অটোগুলো মারে দিছে। আহত হয়েছে 4 জন, তার মধ্যে 3 জন গুরুতর অবস্থা, 3 জন গুরুতর অবস্থা। ট্রাক আসে মারে দিয়ে চলে গেছে। ট্রাক রং সাইড দিয়ে আসতেছিল ট্রাকগুলো, মানে যাচ্ছিল তোর পীরগঞ্জ রোডে যার সময় রং সাইডে ঢুকে মারে দিয়ে চলে গেছে। আমি বাসা থেকে বাইর হয়ে দেখতেছি একটা মহিলা খুব গড়াগড়ি খাইতেছে, মাথা ফাটে গেছে, বুকে আঘাত লাগছে। উনাকে উঠায় আমি সোজা করে বসাচ্ছি, উনার কাছে ব্যাগ আর মোবাইল খুঁজতেছি যে আপনার ব্যাগ কই, মোবাইল কই, টাকা পয়সা আছে নাকি দেন, বাসায় ফোন করি। উনি কিছুই বলতে পারে না, উনাকে বসাচ্ছি। আরেক পাশে দেখতেছি একটা মেয়ে এক মুখ থুবড়ে পড়ে আছে। তো দেখতেছি মেয়েটা হলো সুগার মিলের বাচ্চা, পোশাক দেখে চিনতে পারছি যে সুগার মিলের বাচ্চা। তখন তাড়াহুড়া করে একজন বলতেছে, ভাবি আইডি খুঁজেন। পুরুষ লোকগুলা তো আর হাত দিচ্ছে না, ভাবি আইডি খুঁজেন। তখন আইডি খোঁজার জন্য উল্টাইতে গেছি, একদম চেহারাটা বিকট হয়ে গেছে। তখন একজন আবার হাত দিয়ে পাশ দেখলো, কয় ভাবি উঠান, বাঁচে আছে। তো ততক্ষণেই আবার মাইক্রো আসে, তখন আমাকে মাইক্রোটাতে উঠাই দিল। এই রোড পার হয়েছি, তখনই একটা হিসকি দিয়ে বাচ্চারা দমদা দিছে। শিখবজ থেকে গাড়িটা আসতেছিল, আর অটোগুলা এদিক দিয়ে যাচ্ছিল, আসে মুখামুখি মারি দিয়ে তারপরে আমার দোকান ঘরের ভিতরে ঢুকে গেছে। গাড়ি যা দোকান ঘর ভাঙে ঢুকে গেছে। এগুলো কিভাবে? তো এই যেগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে ওগুলোকে টানাটানি করে 6-7 জন আমরা বাইর করে হসপিটাল পাঠিয়ে দিলাম। পরে এ ঘটনায় রাস্তায় স্পিড ব্রেকার ও নিরাপদ সড়কের দাবিতে দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে রাখে শিক্ষার্থী ও জনতা। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ ও যানবাহন। পরে ঘটনাস্থলে পুলিশ এসে শিক্ষার্থীদের আশ্বস্ত করলে দীর্ঘ 3 ঘন্টার অবরোধ তুলে নেয় তারা। দাবি আমরা নিরাপদ সড়ক চাই। দ্বিতীয় দাবি আমাদের মালিককে আনে দিতে হবে, মালিক আমাদের সুষ্ঠ বিচার করে দিবে, তারপর আমরা ওনাকে গাড়ি ছাড়বো। আর এখানে আমাদের স্পিড ব্রেকার খুব প্রয়োজন, এটা আমাদের আজকেই করে দিতে লাগবে। এই 3টা আমাদের দাবি বিচার লাগবে। এই কথা যে দাবিটা জানাইছে এর সাথে সবারই একাত্মতা স্পিড ব্রেকার দরকার। ঠিক আছে, এক নিরাপদ সড়কের দাবি দীর্ঘদিন থেকে হয়ে আসতেছে, এইটা বাস্তবায়ন করা আমাদের সবার দায়িত্ব। ঠিক আছে, আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের কিন্তু দায়িত্ব। ঠিক আছে, সেখানে স্টুডেন্টদেরকে মাঠে নেমে এই দাবিটা আবার নতুন করে কেন চাইতে হচ্ছে? তাহলে আমরা যে জনগণ আছি, অভিভাবক আছি, তাদের আমাদের ব্যর্থতা আছে। তাহলে আমাদের সেই ব্যর্থতার জায়গা থেকে আমাদেরকে সরে আসতে হবে, এনাদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করতে হবে। দ্বিতীয় দাবি বিচার চাইছো না, আমি তোমাদেরকে এখনই কথা দিচ্ছি, ড্রাইভারকে অ্যারেস্ট করছি, আমি সেজন্য গেছিলাম। ঠাকুরগাঁও সদর উপজেলার কালীতলা এলাকার ফরহাদ হোসেনের মেয়ে ফারহানা সরকার। ফারহানা ঠাকুরগাঁও সুগার মিল উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্রী ছিলেন।